কটা বাজে? আমাকে টাইম কটায় দিয়েছিলে? একটাই দিয়েছি। কি অবস্থা! একটা ন্যাচারাল লুকস থাকবে, ঠিক আছে? আর পুরোটা আমি তোমার উপর ছেড়ে আচ্ছা। দিই, তুমি যেমন খুশি করো। যে ন্যূনতম জিনিস যে আসার পরে জল দেয়া, ন্যূনতম জিনিসও অনেকেই কিন্তু করেন। চিল্লাচিল্লি করছে। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো এখন যেন প্রচণ্ড গরম চলছে, প্রচণ্ড। আর এর মধ্যে আছে হচ্ছে আমার ব্রাইডাল। তো আজকে যেমন আমি ব্রাইডাল সাজাতে একটু অনেকটাই দূর বাড়ি থেকে, কাছাকাছি নয়। তো আমি জাস্ট স্কিন কেয়ার করবো আর একটু মেকআপ করবো, মানে যেটুকুনি মিনিমাল গরমকালে করা যায়। তো স্কিন কেয়ারের আমি কয়েকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, যেগুলো আমি মিনিমাল এই টাইমটা ইউজ করি সামারে, মানে যেটুকুনি স্কিনে রাখা যাবে সেরকম। ফার্স্ট হচ্ছে আমি স্কিনে আমার যে স্নেল মিউসিনটা আছে ওটা আমি ইউজ করি, এর আগের অনেক ভিডিওতেই তোমাদেরকে দেখিয়েছি। তো আমি ফেস ওয়াশের পর স্নেল মিউসিনটা ইউজ করার পরে আমি ইউজ করব ময়শ্চারাইজার, এই কালারবারের স্পটলাইট লোশনটা। এইটা একদমই অয়েলি নয় আর খুব সুন্দর ফেসে একটা গ্লো দেয়। আর তারপরে আমি ইউজ করবো সানস্ক্রিনটা, যেটা হচ্ছে হাইফেনের। এই সানস্ক্রিনটাও খুব সুন্দর একটা গ্লো দেয়। আর কোনোরকম কিন্তু আমার এখনও অবধি ফিল হয়নি কোনোরকম অয়েলিনেস বা অনেক বেশি ঘাম হয়, এরকম কিন্তু একদম নয়। তো এই যে মেকআপের জিনিস পুরো প্যাকড আমার ট্রলিতে। আর মেকআপ খুবই মিনিমাল করেছি, যেটুকুনি প্রয়োজন। আর এটা হলো আউটফিট। তো এবারে বেরিয়ে যাব গাড়ি আসলেই। আজকে যে লোকেশনটা ক্লায়েন্টের সেটা হচ্ছে আন্দুল, আর অলমোস্ট পৌঁছেই গেছি। তো এখন বাজে 1:30 আর ক্লায়েন্টের কিছু রিচুয়ালস চলছে, ওগুলো হলে ও আসবে। আর ততক্ষণ অবধি এখানে আমাকে দিয়ে গেছে রচনা, রচনা খাচ্ছি। আর একটা জিনিস আমি বলতে চাই অলওয়েজ, যে আমি যখনই আমি বলবো আমি খুব ফর্চুনেট, যখন আমি যে ক্লায়েন্ট পেয়েছি, আমার প্রতিটা ক্লায়েন্ট ভীষণ ভালো। মানে বিহেভিয়ার বলতে আমি বলবো যে আমি আসার পরে যে সামান্য এই জিনিসগুলো হয়তো করে না অনেকে, আমি দেখেছি। মানে আমার অনেক কো মেকআপ আর্টিস্ট যারা আছে তাদের মুখে শোনা যে ন্যূনতম জিনিস যে আসার পরে জল দেয়া, ন্যূনতম জিনিসও অনেকেই কিন্তু করে না। তো আমি বলবো যে আমি অনেকটা ফর্চুনেট যে যখনই আমি আসি, যে কোনো আমার ক্লায়েন্ট, তারা হয়তো এটাও হতে পারে যেহেতু সবাই আমাকে আমার ইউটিউব দেখে বা ইনস্টাগ্রাম দেখে আমাকে হয়তো আমার কাজকে ভরসা করেছে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি সবসময় সেরকমই ভালো ক্লায়েন্ট পেয়েছি। তো তার জন্য আমি বলবো আমি ভীষণ ফর্চুনেট। হ্যাঁ, সব বসে বসে ঘুমিয়ে গেছে ওয়েট করতে করতে। ক্লায়েন্টের এখনও কোনো পাত্তা নেই, আমরা বসেই আছি। তো এই যে ক্লায়েন্ট এসছে, এখন কটা বাজে? কটা বাজে? আমাকে টাইম কটায় দিয়েছিলে? একটাই দিয়েছি। কি অবস্থা! পুরো একঘুম ঘুমিয়ে নিয়েছি। তাহলে বলো আজকে কিরকম সাজবে? এটা হচ্ছে আমাদের আজকের ব্রাইড। তো ব্রাইড আজকে সাজবে, আমাকে বলেছে একদম নিউডের মধ্যে, তাই তো? নিউডের মধ্যে, বেশি হেভি নয়। আর আইল্যাশও খুব নর্মাল মিনিমাম, হ্যাঁ। আর লিপস্টিক কেমন চাও? রেডের মধ্যে। তো চলো শুরু হোক। আর এই যে আরেকজন উকি মারছে তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে এসে বসো, ওরা কতক্ষণ ধরে বসে আছে, তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ব্রাইডের মেকআপটা হয়ে গেছে, এখন কৌশিক হেয়ার শুরু করবে। আর ততক্ষণ শ্বেতার হেয়ার হয়ে গেছে, এবার শ্বেতার মেকআপ শুরু হবে। তো শ্বেতা কিরকম টাইপের তুমি বলো মেকআপটা চাও? তোমার তো এই কালার শাড়ি, তাই তো? রানী পিঙ্ক। একটা ন্যাচারাল লুকস থাকবে, ঠিক আছে? আর পুরোটা আমি তোমার উপর ছেড়ে আচ্ছা। দিই, তুমি যেমন খুশি করো। আচ্ছা, আর লিপসটা কিরকমটা? নিউডের মধ্যেই চাও লিপসটা নাকি? না, একটুখানি পিঙ্কিশটা থাকলে ভালো হবে। আচ্ছা, মানে ওই শাড়ির সাথে অ্যাডজাস্ট করে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু মুখটা তো লিপস্টিক বাকি। সেট হয়েছে ভালো করে লাগিয়ে দেখুন। ওই কানটা ঢোকাই কর্নারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে
তাহলে তাহলে আমি লাইটটা অফ করছি, ঠিক আছে? আরে পেছনে দে, লালটা একটু পেছনে দে। লাইট অফ করে দিলে আমি দেখতে পাবো। ওই লাইট এমনিতে জ্বালাও। চিল্লাচিল্লি করছে, এই লাইট জ্বালাও। এমনিতে চিল্লাচিল্লি করছে। আরে লাইট দেখতে হ্যাঁ আমি পাচ্ছি না। দেখতে পাচ্ছি না তো কি করে এটা ব্যাক অ্যাপ্লাই লাইট করবো? করেছে না, মেইন লাইট তো উপরে আছে। শ্বেতা বেরোনোর আগে আমাকে একবার বলবে। তোমার সামনে দিয়ে দিচ্ছি। আচ্ছা আরে এই যে বুঝতেই পারছি। এই লিপস্টিকটা পরে গেল। কৌশিক, একটা নখেরটা লাগানোর ছিল। স্মাইল। এটা হচ্ছে শ্বেতার ফাইনাল লুক। যে দুই বোনের সাজ কমপ্লিট, আর ব্রাইডের তো খুব তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, ব্রাইডেরটা নেওয়া হয়নি। তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হবে, টাটা। তো এখন বাজে অলমোস্ট 9টা, আর ব্রাইডকে তো দেখেছিলাম আমি টাইম দিয়েছিলাম 1:30-1:30টার মধ্যে ঢুকে গেছিলাম, বাট ওরা বুঝতে এত লেট করলো, 2 ঘন্টারও বেশি লেট করলো। আর এটাই হয় প্রতিবার, আমি বলি ক্লায়েন্টকে যে তাড়াতাড়ি বুঝতে, কারণ লাস্টের দিকে গিয়ে খুব প্রবলেম হয়ে যায় সমস্ত কিছু তাড়াহুড়ো করে করা, মেকআপ অ্যান্ড হেয়ার এভরিথিং। তো যাই হোক, সমস্ত কাজ কমপ্লিট করে বেরোলাম সবে, এখন যাচ্ছি বাড়ি। আর আমি ক্লায়েন্টের ছবিগুলো অবশ্যই ইনস্টাগ্রামে পোস্ট করব, ওখানে কিন্তু দেখুন। সারাদিন ধরে কিছু খাইনি, তো রাস্তায় একটা দোকান দেখলাম, ভাবলাম এখানে কিছু অন্তত খাবার নিয়ে যাই, যদিও অনেক রাত হয়ে গেছে, একদম সেই সকালবেলা ভাত খেতে প্রচণ্ড খিদে পেয়েছে। তো এই জাস্ট বাড়ি ঢুকলাম, আর এখন বাজে 10:27। বাড়ি থেকে বেরিয়েছি 12টায়। তো মেকআপের জিনিসগুলোতে এরকমই হয় যে খুব দেরি হয়ে যায়, এই কারণ একটুখানি খুঁত থাকলে আমার মনে হয় ওটা যতক্ষণ না আমি ঠিক না করছি আমি শান্তি পাই না, তো সেই জন্য আমার অনেকটা বেশি টাইম লেগে যায় তুলনামূলক অন্যান্য মেকআপ আর্টিস্টের থেকে আমার মনে হয়। তো আই হোপ মানে এই ব্লগগুলো তোমরা এনজয় করছো, যে আমি বিভিন্ন ক্লায়েন্টের বাড়িতে যাই, সেখানকার তোমরা অ্যাটমসফিয়ার দেখতে পাও, অনেক নতুন মুখ দেখতে পাও। আই হোপ এই ব্লগগুলো তোমরা এনজয় করছো, আর অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও যে তোমাদের আমার সাজানোগুলো কেমন লাগে। সো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টাটা, টেক কেয়ার, বাই বাই।